রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে কি বানাচ্ছি তুমি বুঝতেই পারছো তোমরা সবাই। আজকে বানাচ্ছি ফ্রায়েড রাইস, ঝরঝরে ফ্রায়েড রাইস। দেখো, গাজর, বিনস আর ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে ফ্রায়েড রাইসের যে চাল, সেই চালটা ভালো করে ধুয়ে আমি উনুনে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দেখো, জলটা একটু গরম হয়ে গেলেই চালটা দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপর একটু দারচিনি, দুটো লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম ওই চালের মধ্যে জলটা, সেই জলের মধ্যে দিয়ে জলটা যখন ফুটে আসবে, চালটাও ফুটে যাবে। চালটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেলে তার উপরে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে লেবুর রস আমি দিয়ে দিলাম, যাতে চালটা ঝরঝরে থাকে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন তেল। একদম ঝরঝরে ফ্রায়েড রাইসটা হবে ওই জন্য। আর একটু কম সিদ্ধ হয় যেন চালটা, বেশি সিদ্ধ হয়ে গেলে চালটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিলাম একটা ঝুড়ির মাধ্যমে। দেখো, সুন্দর করে আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবারে 2 চামচ মতো ঘি দিয়েছি, তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে কিছুটা পরিমাণে নুনও দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ভেজে নিতে হবে। এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সবজি আর ঘি ছিল। তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম, ভাতের উপরে কিছুটা পরিমাণে নুন দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দেখো, আমি 2 মুঠো চিনি দিয়ে দিলাম। আর চাল ছিল 500 গ্রাম, তার মধ্যে 2 মুঠো চিনি দিয়েছি। তারপরে উপর থেকে আমি সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি। একবার নিচে সবজি দেওয়া আছে, আবার উপরে দিলাম, মধ্যখানে দিলাম, দিয়ে আবার ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। দেখো, ভাতটাও আবার দিয়ে দিলাম। তার উপরে আবার নুন একটু ছড়িয়ে দিতে হবে, আবার চিনি 2 মুঠা মতো ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি আবার সবজিগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখো, সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে চিনিটা যেন গলে যায়। গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে নিচে চুঁয়ে যাবে। সেই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ওই গরম উনুনের উপরে বসিয়ে রাখলেই সুন্দর চিনিটা গলেও যাবে। দেখো, চিনিটা গলে গেছে। তারপর দেখো, সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে। এদিকে সিদ্ধও হয়েছে, কিন্তু ঝরঝরে, খুব ঘাঁটা হয়নি। তারপর আমি ভগবানকে ভোগ লাগিয়ে এবারে ভোগ প্রসাদটা আমি গ্রহণ করব। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে, একটার উপর একটা গায়ে লেগে যায়নি। আর এদিকে দেখো, পনির মশলাও রেডি করে নিয়েছি। ফ্রায়েড রাইস আর পনিরের মশলা আজকে দুপুরের লাঞ্চ ছিল। তোমরা যে খাবে চলে আসো আমাদের বাড়িতে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।